আজকে শুনবেন শেষ ট্রেনের যাত্রী গল্পের শেষ অংশ। ঘটনার প্রায় 1 বছর পর মহেশতলা স্টেশনের পুরনো গুদামে সন্ধান মেলে একটি চিঠির। পাঠানো হয়েছে অরিন্দমের নামে, কিন্তু অবাক করা বিষয়, চিঠির তারিখ 1985 সাল। চিঠির ভেতরে লেখা ছিল, অরিন্দম, তোমার হাতে এখন সময়ের ছুরি, কিন্তু মনে রেখো, তুমি শুধু ট্রেনটাকে আটকে দিয়েছ, শেষ করনি। এই ট্রেনের শেকড় রয়েছে এক সময়ের ফাটলে। তোমাকে যেতে হবে সেই ফাটলে, সময়ের শেষ স্টেশনে। নাম লেখা ছিল হরিদাস মণ্ডল। অরিন্দম এবার ঠিক করল, এই অভিশপ্ত ট্রেনের জন্ম রহস্যকে খুঁজে বের করবেই। রেলওয়ের আর্কাইভে ঘেঁটে সে জানতে পারল 1984 সালের শীতকালে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। নাম ছিল কাললোক এক্সপ্রেস, যেটা নাকি যাত্রীদের সময়ের মধ্যে ঘোরাতে পারত। নির্দেশনা ছিল অতি গোপনীয়, শুধু গবেষণা আর কিছু সরকারি পরীক্ষার জন্য। কিন্তু এক রাতে সেই ট্রেন হারিয়ে যায়। কোনো সিগন্যাল, কোনো যাত্রী, কেউ ফেরেনি। সেই ট্রেনটাই কি আজও ফিরে আসে মহেশতলায়? চিঠির নির্দেশ মেনে অরিন্দম এবার সন্ধান করতে থাকে সময় ফাটলের। এক বৃদ্ধ ফকিরের সঙ্গে দেখা হয় স্টেশনের পাশেই। সে জানে অনেক পুরনো ইতিহাস। বৃদ্ধ বলল, মহেশতলা আসলে একটা সময় জড়িত জায়গা। প্রতি 44 বছরে এক রাতের জন্য কাললোক এক্সপ্রেস সময়ের ফাটল খুলে ফেলে। তুমি যদি তার জন্মস্থানে পৌঁছতে চাও, যেতে হবে রাত 12:44-এ স্টেশন চত্বরের ঠিক উত্তর কোণে। অরিন্দম সময় দেখে বেরিয়ে পড়ল। রাত 12:44 বাজতেই সে উত্তর দিকের পুরনো রেল ইয়ার্ডের মাঝখানে দাঁড়াল। হঠাৎ মাটি কেঁপে উঠল, বাতাস ঘুরে উঠল, সময় যেন থেমে গেল। এক ঝলক আলোয় অরিন্দম দেখল, সে এখন আর মহেশতলায় নেই। সে পৌঁছে গেছে সময় ট্রেনের জন্মবিন্দুতে। চোখ খুলতেই অরিন্দম দেখল চারপাশে এক বিশাল রেল জাংশন, কিন্তু সব ট্রেন দাঁড়িয়ে আছে। মানুষগুলো চলাফেরা করছে, কিন্তু মুখ নেই। তারা কেউ কথা বলে না, শুধু সুটকেস নিয়ে দিগ্ভ্রান্তের মতো ঘুরছে। এই জায়গার নাম সময় স্টেশন। এক কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখানে কিভাবে এলে? সে ঘুরে দেখল এক পরিচিত মুখ, সেই হরিদাস মণ্ডল। কিন্তু এখন আর সে কঙ্কাল নয়, রক্তমাংসের মানুষ। হরিদাস বলল, এই স্টেশন সময় আর মৃত্যুর মাঝের সীমান্ত। যে ট্রেন একবার এখানে প্রবেশ করে, সে আর ফিরে যেতে পারে না। শুধু তোমার মতো কেউ যদি সময় ছিন্ন করতে পারে, তবেই মুক্তি সম্ভব। অরিন্দমকে হরিদাস বলল, এই ট্রেনের ইঞ্জিন রুমে আছে সময় হৃদয়, একটি কালো স্ফটিক, যেটি সময়কে চালায়। যদি সেটা ধ্বংস করা যায়, তাহলে ট্রেন আর কোনোদিন ফিরে আসবে না। অরিন্দম হেঁটে হেঁটে ট্রেনের ইঞ্জিন রুমে পৌঁছল। দেখল মাঝখানে এক কাঁচের কিউবের ভেতর ভাসছে কালো এক স্ফটিক, যার থেকে কালো ধোঁয়া উঠছে। ঠিক তখনই ট্রেনের যাত্রী, সেই কালো চাদর পরা ভয়ঙ্কর ছায়া, শেষবারের মতো হাজির হল। তুমি ভুল করছো মানুষ, এটা ধ্বংস করলেই তুমি নিজেও সময়চক্র থেকে মুছে যাবে। অরিন্দম বলল, তাই হোক। আমি চাই না আর কেউ এই অভিশপ্ত ট্রেনের শিকার হোক। সে সময় ছুরি দিয়ে স্ফটিকে ঘায়ে বসালো। এক ভয়ঙ্কর বিস্ফোরণ, সমস্ত ট্রেন ধসে পড়তে লাগলো। যাত্রীরা একে একে অদৃশ্য হয়ে গেল। চোখ খুলতেই অরিন্দম দেখল, সে হাসপাতালের বেডে। তার পাশেই এক নার্স। বলল, তুমি 3 দিন কোমায় ছিলে। এক বাচ্চা ছেলেকে রেল লাইন থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলে। কিন্তু কাললোক এক্সপ্রেস
কোনো এক্সপ্রেস ট্রেন নেই মহেশতলায় স্যার। আপনি কি স্বপ্ন দেখেছেন? অরিন্দম কিছু বলল না, জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কিন্তু তখন সে বুঝে গিয়েছে ট্রেন শেষ, সময় মুক্ত। 1 বছর পর অরিন্দম তার ডেস্কে একটা খাম পেল। ভেতরে কাগজে লেখা, তুমি সময়কে ছিন্ন করেছ, আমাদের ঘুম পেয়েছে, কিন্তু মনে রেখো, যদি কেউ আবার সেই ট্রেনের ছায়ায় হাঁটে, সময় আবার গড়িয়ে যাবে। হরিদাস। এই ছিল শেষ ট্রেনের যাত্রী গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।